তো কে বলতে পারে যে সেই শ্মশানের কাঠের জন্য শ্মশানের কাঠ মানুষ কিনে তার আত্মীয় পরিজনের সৎকার করবে, সেখানেও কাটমানি নেই? কে বলতে পারে? বর্ধমানে এখন মরেও শান্তি নেই বলছেন বর্ধমানেরই মানুষজন। বর্ধমানের মতো একটি জায়গায় হিন্দু শবদেহ দাহ করতেও মানুষকে রীতিমতো বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। বর্ধমানে যে শ্মশানটি রয়েছে সেটি রাজার আমলে তৈরি করা। এটির নাম নির্মল ঝিল। বহু পুরনো এই শ্মশানের গ্যাস চুল্লিটি তৈরি হয়েছিল বাম আমলে, যদিও সেটি এখন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং অন্যদিকে বরিরঞ্জন চট্টোপাধ্যায় যখন বর্ধমানের চেয়ারম্যান ছিলেন তখন ইলেকট্রিক চুল্লি নির্মাণ করা হয়, কিন্তু সম্প্রতি একটি বড় ধরনের গোলযোগের কারণে ইলেকট্রিক চুল্লিটি বন্ধ হয়ে গেছে, আর তার জেরে বিপদে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা প্রান্তিক মানুষজন। বৃহত্তর বর্ধমানে হিন্দু শবদেহ দাহ করার জন্য মাত্র একটি শ্মশান রয়েছে। এই শ্মশানে আবার একটি মাত্র ইলেকট্রিক চুল্লি আছে। এছাড়াও রয়েছে একটি গ্যাসের চুল্লি, রয়েছে 3টি পুরনো কাঠের চুল্লি, যেগুলি এতদিন কম ব্যবহার হতো, কিন্তু বুধবার থেকে চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। কয়েকদিন আগে একটি বড় ধরনের গোলযোগের জেরে ইলেকট্রিক চুল্লিটি বন্ধ হয়ে যায়। তার জেরে বাধ্য হয়ে কাঠের চুল্লিতে দাহ করতে হচ্ছে মরদেহ। এই বর্ষায় কাঠ ভিজে থাকায় দীর্ঘক্ষণ সময় লাগছে সৎকারে। 6 থেকে 7 ঘন্টাও লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। এর ফলে রীতিমতো লাইন পড়ে যাচ্ছে দাহ করাতে গিয়ে। স্থানীয় বাসিন্দা দেবাশিস বিশ্বাস জানান, যে কাজটা করতে 2 ঘন্টা লাগতো সেটা করতেই প্রায় 4-5 ঘন্টা লেগে যাচ্ছে। তিনি জানান, সাধারণ মানুষকে এই 2-3 ঘন্টা হ্যারাস করা হচ্ছে। দাওয়া হয়নি, এতে আমাদের কিন্তু সবার অসুবিধা, আমাদের না, আমরা এসছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। ইলেকট্রিক চুল্লিতে থাকলে সুবিধা কী হতো, মোটামুটি এই 1 ঘন্টা তো 1.5 ঘন্টার মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হতো। এই কাজটা আমাদের 8টা বাজবে, তো প্রতিনিয়ত যারা আসে সবার জন্য এটা অসুবিধা হচ্ছে। সেখানকার আরও এক বাসিন্দা জানান, বর্ষাকালে কাঠের দাম অত্যাধিক বেড়ে গেছে এবং সেই কাঠ কিনে এনে এখন মৃতদেহ সৎকার করতে হচ্ছে। বাইরে থেকে চড়া দামে কাঠ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে পরিবারের সদস্যদের। আমরা এখন কাঠ কিনে তারপর পুড়াচ্ছি। এখন আপাতত অনেকদিন থেকে খারাপ হয়ে পুড়াচ্ছে। প্রথমে একটা ছিল, ওটা তো বহুত দিন খারাপ হয়ে আছে, ওটা বাগার কোনো চেষ্টা নেই। আবার যেটা ছিল সেটাও তো এখন অনেকদিন হয়ে গেল খারাপ হয়ে পুড়ে আছে। এখন কাঠ কিনে পুড়াতে হচ্ছে। আর না 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 ফ্রি কাঠ এখনও করা হয়নি, ফ্রি কাঠ ওটা করা হয়নি। যেহেতু আমরা ভেবেছিলাম যে চুল্লি ঠিক আছে সেই জন্য চুল্লিতে পুড়াবো, কিন্তু এখানে এসে দেখি যে চুল্লি খারাপ, এখান থেকে তো সব করতে হবে, কাঠ কিনে আবার করাতে হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি যুব মোর্চা নেতা দেবজ্যোতি সিংহ রায় জানান, সরকারি কাঠ গুদামগুলিতে কাঠ নেই, এখানেও কাটমানি চলছে। তিনি আরও জানান, আজকে একটি প্রশাসনিক অপদক্ষতার কারণে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। বিজেপি যুব মোর্চার নেতা বলেন, রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের প্রাথমিক চাহিদাটুকু পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাহলে পুরসভার অফিসটাকে তুলে দিয়ে শাসক দলের পার্টি অফিস করে দেওয়া হোক। মৃতদেহ সৎকার করতে পারছে না। মৃতদেহ সৎকারের যে ব্যবস্থা করা রয়েছে, মৃতদেহ সৎকারের জন্য যে সিস্টেম রয়েছে সেটাকেও অকেজ করে দিয়েছে, দিয়ে বাইরে থেকে পয়সা দিয়ে ডবল হারে এবং চড়া দামে কাঠ কিনে ইয়ে করতে। দেখুন না, যে ওই কাঠ যারা বিক্রি করছে, কেউ হয়তো শাসক দলের সঙ্গে লিঙ্ক রয়েছে, শাসক দলের সঙ্গে পরিচয় হয়েছে, তাকে হয়তো বরাদ্দ দেওয়া হয়েছে, পাইয়ে দেওয়া হয়েছে। তাকেও হয়তো সেখান থেকে আবার ছোটো বড়ো মেজো নেতাকে, সেখানকার কাউন্সিলরকে, তার নিচে যারা নেতা রয়েছে সেখানকার বুথ সভাপতিকে কাটমানি দিতে হয়। আজকে পুরো সরকারটাই তো পশ্চিমবঙ্গে কাটমানির উপর চলছে না। তো কে বলতে পারে যে সেই শ্মশানের কাঠের জন্য শ্মশানের কাঠ মানুষ কিনে তার আত্মীয় পরিজনের সৎকার করবে, সেখানেও কাটমানি নেই? কে বলতে পারে? এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। ঘোর বর্ষায় রাস্তার বেহাল অবস্থার পর এবার শ্মশানের সমস্যা। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান, বৃহস্পতিবার খবর পেয়ে তিনি সেখানে পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে দেখেন 5-6টি দেহ আটকে রয়েছে। তার কথায় এটি যান্ত্রিক সমস্যা, অনেক সময় তাদের খবর পেতে দেরি হয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি প্রযুক্তিগত দায়িত্বপ্রাপ্তের কাজে লাগানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, পুরনো চুল্লি এবং নতুন চুল্লি সবটাই সারানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি তা সম্পূর্ণ হয়ে যাবে। চুল্লি যেটা খারাপ হয়েছে, ব্লোয়ারটা হয়তো আগে থেকে চেষ্টা করলে এরকম একটা পরিস্থিতি নাও হতে পারত। এনিওয়ে উই আর নট ডিউলি ইনফর্মড। টাইম আমাদেরকে ঠিকমতো খবরাখবর ছিল না বলেই
হয়তো আমাদের পার্টি কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, যার জন্য ওটা বসে গেছে। তবে কালকে গিয়ে সব ব্যবস্থা করা হয়েছে। মিস্ত্রি, লেট, টেকনিশিয়ান যারা এসব বোঝে এবং করেন এই চিমনির কাজ বা ব্লোয়ারের কাজ, সবার সঙ্গে কন্ট্যাক্ট করে হাজির করিয়ে কালকেই দায়িত্ব দেওয়া হয়েছে। পুরনো চুল্লি, নতুন চুল্লি, মানে যেটা এখনও কাজ চলছে, সবটাই হয়তো আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই আগামী সপ্তাহ কিছু নয়, বুধবার বিকেল থেকে বসে গেছে, বৃহস্পতি, শুক্র, আজকে শনি, 3 দিন চলছে। আশা করি কালকে চালু হয়ে যাবে এবং এমন হতে পারে দুটোই ঠিক হয়ে গেছে। কাজেই মানুষের কষ্ট লাঘব করার জন্য আমাদের যা যা করণীয়, উই হ্যাভ ডান ইট। এছাড়াও তিনি জানান, আগামী দিনে মানুষকে আর যাতে এই সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই জন্য শ্মশান পরিচালনার দায়িত্ব তিনি নিজে হাতেই তুলে নেবেন। এখন দেখার, প্রাক্তন প্রধান শিক্ষক পুরসভার শ্মশান শাসনে সফল হন কিনা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।